আল্লাহ নবী বইলাগি সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ আমার নবী আপনারে আমি মহান চরিত্র দিয়া পাঠাইছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের দিকে হুজুরের ইন্তেকালের বাদে হুজুরের চরিত্র কিনা আছে। আয়েশা সিদ্দিকা কইলা তুমি তার কুরআন পড়ছো নানি? কানা খুলুকুল কুরআন, হুজুরে পাক তোমার চরিত্র আছে কুরআন শরীফ। সারা কুরআন শরীফ আল্লাহর হাবিবের চরিত্র। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, যদিও ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ সৌন্দর্য দিলা, কিন্তু হুজুরে পাক তোমার সৌন্দর্যের লগে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কোনো তুলনা চলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে মিশরের নেতা বেটিনতে ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া ফল কাটতা করিয়া তোর আঙ্গুল কাটি নিলাম। জুলাইখারে যখন হল বেটিনটা দুষিলা, তুমি আর বেটা দেখিয়া হলা ই হইলা সারা বেটিনটার মান মারি দিস। তখন বিবি জুলেখা কইলে আচ্ছা বেটা কইলে তোমরা দেখাইবে। ওই এক কামরার মাঝে সব বেটিন ধরে জমাইলা, সব বেটিন ধরে একটা ফল আর একটা চাকু দিলা, ইয়া কইলা যে বেটারে আমি দেখাই মানি আর ওই সময় তোমরা ওরা কাটিয়া খাই। বেটিন ধরা তো এক একটা ফল আর এক একটা চাকু। ইউসুফ আলাইহিস সালামের ওই সময় আনা হইল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া বেটিনতে ফল কাটার পরিবর্তে নিজের আঙ্গুল কাটি লইলা। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা করা মিশরের জেদা বেটিনতে ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া তোর আঙ্গুল কাটিসলা। ইতা বেটিনতে যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখতা তে কলজা বার হইয়া কাটি লইলা। সুবহানাল্লাহ। কত সৌন্দর্য লাগে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সভা কবি আসলা, কবিতা পাঠ করতেন, কবিতা লেখতা, নবীর শানে কবিতা লেখতা। হাসানুর লাগি আল্লাহর হাবিবে ওদা মিম্বারান ইয়াসারিন ফিল মসজিদে, মসজিদে নববী হাসান বিন সাবিতুল্লাহ মিম্বর বানাইয়া দিয়েছেন আল্লাহর হাবিবে, তুমি অন্য উঠিয়ে আমার প্রশংসা করো। হাসান বিন সাবিতে আল্লাহর হাবিবর গালা দুবাইয়া কসিদা মুড্ডা কইরা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা ও দাম্মাল ইলাহু ইসমান ইলা ইসমি ইযা ক্বালা বিল খামসি আল মুয়াজ্জিন আশহাদু وشق له اسمه لجله فذو العرش محمود وهذا محمد حسن بن ثابت قرأ خلقت مبررا من كل عيب ইয়া রাসূলুল্লাহ, আপনারে আল্লাহ পয়দা করছেন সমস্ত আইব তনে ত্রুটি তনে মুক্ত করিয়া। আর আপনার বা চাইলে বোঝা যায় যে আপনি আল্লাহরে দিলা কইছেন, আল্লাহ আপনারে বানাইয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে দিলা অর্ডার দিয়েছেন, আল্লাহ আপনারে বানাইয়া দিলেইছেন। আগার আপনার অঙ্গ প্রত্যঙ্গর বা চাইলে বোঝা যায় যে আপনার কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, যেমন আপনি চাইছেন আল্লাহ আপনার পয়দা করলি। শ্বশুরের মুহাদ্দিস সাহেব কইতা এক বেটা খুব সুন্দর সোফা বানাইছে, সোফা সেট।
তো আরা বেড়াইয়া দেখছে অত সুন্দর সুবাদ এটা হইলে তো এবার এখন বাবার এইটার লাখা না বাজার ধরে লাখা কিনিয়ে আনছি না আমার লাগলি আমার অকল দামে সইরা নিয়ে আমি বানাইছি হাসান মির্জা আমি দেখইরা ইয়া রাসূলুল্লাহ আপনার বায় চাইলে আপনার অঙ্গ প্রত্যঙ্গর বায় চাইলে বোঝা যায় আপনি আল্লাহরে দিলা অর্ডার দিছিলাম আল্লাহ আপনারে বানাইয়া দিলে ঈশ্বর সুবহানাল্লাহ ও দাম্মাল ইলাহু ইসমান ইলা ইসমি আল্লাহ তার নামর লগে তার নবীর নামরেও মিলাই লইছে আল্লাহ তার নামর লগে তার নবীর নাম মোবারক মিলাইছে আল্লাহ তার নবীর নামরে তার নামর লগে মিলাইছে ইজা কালা বিল খামসি আল মুয়াজ্জিনু আশহাদু মুয়াজ্জিনের সময় 5 বার আযান দেয় এই সময় আশহাদু আল্লাহ পরিবর্তে 5 বার আল্লাহর নাম দিয়ে সময় লয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই না আল্লাহ তার নাম লগে মিলাইছি না আল্লাহ রবিবার নাম সব জায়গায় আল্লাহ রবিবার নাম আজানও আছে একামতও আছে নমাজও আছে সব কিছু আল্লাহ রবিবার নাম মুবারক রয়ে গেছে গিয়া ওয়াশাক্কালাহু ইসমু লিজিল্লাহু ফাজুল আরশে মাহমুদু ওয়াজা মুহাম্মাদু আল্লাহ তার নাম ধরে তার নবীর নাম মুবারক রে বার করছে ফাজুল আরশে মাহমুদ সুতরাং আরশের অধিপতি হইলা মাহমুদ ও হাজা মুহাম্মাদু আর এই নইলা মোহাম্মদ মাহমুদ শব্দ মোহাম্মদ তো নেই আর মোহাম্মদ শব্দ মাহমুদ শব্দ তো নেই সুতরাং আল্লাহর মধ্যে আল্লাহর হাবিব আছেন সুবহানাল্লাহ দুরূদ পড়োগা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছিলাম কুরআন শরীফে আল্লাহ ফরমাইরা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আমার রবি আপনার পৃথিবীর মানুষ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর মহব্বত লাভ করতে চাও আল্লাহর ভালোবাসা পাইতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি নবীর অনুসরণ করো আমি নবীর ইত্তেবা করো আমি নবীর মহব্বত তোমরা অন্তরে দেখা দেও ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমরা মহব্বত করবা ভালোবাসবা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর আল্লাহ তোমরা গুনাহরে মাফ করিয়া দিবা আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ইলা ক্ষমাশীল আল্লাহ বড় দয়ালু বুঝা গেল এই আয়াতের আলোকে যে রসুলে পাক নামর মহব্বত যদি থাকে যে আল্লাহ মানুষের মহব্বত করব রসুল প্রেম হইল ইমানের প্রমাণ ইমানের অর্ধেক আল্লাহ নবীর মহব্বত যদি কোনো মানুষের দিল না থাকে ই মানুষ ইমানদার হইতে পারত না বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী ফরমাইরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন হুজুরে ফরমাইরা যে তোমরার মাঝে কেউ মুমিন হইতে পারতে নাই যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমরার কাছে তোমরার মা বাপ তোমরার ছেলে সন্তান এবং সব জিনিস অধিক প্রিয় পাত্র না হইছি ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারতে নাই
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানার অর্ধেক দিয়ে আপনারে ভালো ভাই। হুজুরে বলবেন, উমর তোমার ইমান কামিল হয়েছে। পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত জান ধরে আপনারে বেশি মায়া করি। হুজুরে বলবেন, আলান তাম্মা ঈমানুকা ইয়া উমর, ও উমর এখন তোমার ইমান কামিল হয়ে গেছে। কেউ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবের তারা জানতে বেশি ভালোবাসত। উহুদের যুদ্ধের দিন তীরে আল্লাহর হাবিবের উপরে পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে খাড়া হই। তীরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর বিদ্ধ। পরবর্তীতে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ৮৩টা তীর বিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুল রসুল নামাজ নাই বাঁচিয়া লাভ আছে। রসুল্লি আড়াল ঘুরার লাগিয়া হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া আল্লাহর হাবিবের সামনে খাড়া। আল্লাহর হাবিবের লগে জিসমানি সম্পর্ক যারা রাখিয়া ফায়দামন্দ হয়েছে, রুহানি সম্পর্ক রাখিয়া ফায়দামন্দ হয়ে গেছে গিয়া। আল্লাহর হাবিব মসজিদে নববীর মিম্বর শরীফ বানাইবার আগে আল্লাহর হাবিবে খাজুরের ডালো এলাই দিয়া খুতবা দিতাম। মসজিদে নববীর এ খাজুরের ডালো হেলাই দিয়া আল্লাহর হাবিবে খুতবা দিতাম। যখন মিম্বর শরীফ, যখন মসজিদে নববীর মিম্বর শরীফ বানাই দিয়ে গেল, আল্লাহর হাবিব গিয়া মিম্বর শরীফ আরোহণ করলাম। তখন দেখা যায় খাজুরের ডাল ইয়ে খান্দা আরম্ভ করছে। 10 মাসের গর্ভবতী উঠনিলা খান্দে। আল্লাহর হাবিব মিম্বর শরীফ ধরে নামিয়া গিয়া এই খেজুরের ডাল দিয়ে জড়াইয়া ধরিয়া সান্ত্বনা দিলাম, তুমি খান্দিও না, হাসরের দিন তুমি আমি নবীর লগে বেহেশত যাইবা। সুবহানাল্লাহ। এই খেজুরের ডাল হোকা যাই ওগু বেহেশত যাইবার যোগা নিবা, কিন্তু না, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের লগে লাগার কারণে এটার দাম বাড়ি গেছে গিয়া। হাসরের ময়দানও এটাও বেহেশত যাইব, কি মানুষের সুরত ধরিয়া বেহেশত যাইব। সুবহানাল্লাহ। আসাবে কবর কুত্তাটাও বেহেশত যাইব, কিদার লাগি বলে আল্লাহর মায়ার বান্দা লগ লই লইছিল সবতের কারণে ই কুত্তারও দাম বাড়ি গেছে গিয়া। আল্লাহর মায়ার বান্দা লগ লই লওয়ার কারণে কুত্তাটার আল্লাহ দামি বানাই দিত। হাসরের ময়দানও এই কুকুরটাও আল্লাহর মায়ার বান্দা লগে বেহেশত দাখিল দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেশি আমাদের নবীর ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে ওসিয়ত করো যে তোমরা আমারে, আমি মরার বাদে আমারে গোসল দিয়া কাপড় লাগাইয়া জনদার নামাজ পড়িয়া আল্লাহর হাবিবর রোজার কিনারাত লইয়া যাইও। রোজা শরীফর গেট তালা মারি রাখিও। যদি রোজা শরীফর গেট খুলে আল্লাহর হাবিবে যদি অনুমতি দেন, তাহলে তোমরা আমার এইখানে দাফন করিও, নতুবা আমার লাশ লইয়া তোমরা জান্নাতুল বকি গুরুস্থানে যাইও গিয়া। তার ইন্তেকাল গেলে সোমবার, তার ইন্তেকাল তার কথা অনুযায়ী তাকে গোসল দিয়া কাপড় লাগাইয়া জনাজার নামাজ পড়িয়া লইয়া সাহাবায়ে কেরাম লইয়া গেলা, বইয়া লইয়া গেলা আল্লাহর হাবিবের রোজার কিনারাত গিয়া একজনে আবু বকরের পক্ষ থেকে সালাম দেন আর কইনি, ইয়া রাসূলুল্লাহ,
আবু বকর সিদ্দিক আজ মিসকিন হয়ে গেছো, আপনার কিনারার জায়গা হইবার লাগে আপনার পুরো রওজা শরীফের গেটের তালা খুলি গেল। রওজা শরীফ তো একটা আওয়াজ বাইরে আইলো, আও সিরিল হাবিব আইলাল হাবিব, তোমরা আমার বন্ধু আবু বকর আর আমার তো দূরে রাখিও না, আমার কিনারাত পৌঁছাই দেও। সুবহানাল্লাহ। কি মোহাম্মদ যে ইন্তেকালের বাদেও রসুলে পাক তেমন মোহাম্মদ তো তাই যুদ্ধ হয়েছে না আল্লাহ তান্ডে, তাই আল্লাহ হাবিবর গালাত ঘুমাইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন আল্লাহর হাবিবর রওজা শরীফের গালাত এরা দাফন করা হয়েছে। আল্লাহ আমরা আল্লাহর হাবিবর মোহাম্মদ আমরা দিলে ফয়দা হোক বেশি বেশি করি, এই তৌফিক দেব। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين اللهم آمين يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. لا إله إلا الله.